আসসালামু আলাইকুম। এখন যে এটা গল্প না, এটা একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা। সেটা হলো পারস্যের সম্রাট সম্রাট নরসিওয়ান, সম্ভবত বা নরজিয়ান এইভাবে নাম ছিল। যার গ্রীষ্মকালীন আবাস ছিল হইতেছে বাগদাদ নগরী, যা পরবর্তীতে আব্বাসীয়রা সেটাকে রাজধানী হিসেবে তৈরি করে। বাগদাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দান। যাই হোক, তো সম্রাট একদিন শিকারে গেছে। শিকারে যাওয়ার পর মাংস পোড়ানোর পরে পোড়া মাংসের উপরে হালকা একটু লবণ ছিটে দিয়ে খাইতে হয়, ভালো লাগে আর কি। তো সম্রাট বলতেছে যে তুমি একটুই করো, একজনের বলতেছে ওই গ্রাম থেকে লবণ নিয়ে আসো। তো সম্রাট আবার চলে গেছে, ওই লোকটা আবার ডেকে নিয়ে আসে, বলছে তুমি শোনো শোনো, তুমি যে লবণ টানবা সেই লবণের অবশ্যই মূল্য পরিশোধ করে আনবে। তো শুনি গবা হয়েছে, বলতেছে সম্রাট লবণই আন পারফেক্ট, এটা আমার মূল্য পরিশোধ করার কি আছে। বলতেছে আমি যদি অল্প একটু লবণ খাই গ্রাম থেকে, তোমরা পুরো গ্রামটাই খেয়ে ফেলবা। আসলে মনে করেন বাঁশের চাইতে কঞ্চি শক্ত। অনেক সময় আমাদের গ্রামে বলতো মাতব্বর বাড়ির কুত্তাও মাতব্বর হয়। এখন কিন্তু এর থেকে তার উল্টাটাও একটা দিক আছে। সেটা হলো মনে করেন যে লিডার বা যে দলপতি, যা সবাই যাকে তা মান্য করে, সে যদি শুধু খালি একটু ভালো কাজের একটা সূচনা করে, তাহলে সেই ভালো কাজের প্রভাবটা ব্যাপক আকারে পড়ে। এটাকে চেন অফ রিয়াকশন বলা যায়। এটাকে কি বলা যেতে পারে, ওই যে চেন অফ রিয়াকশনই তো বলে সম্ভবত। এখন এটার বড় ধরনের একটা প্রভাব আছে, প্রভাব পড়বে সমাজে। মনে করেন যে আপনার যে লিডার, যে এমপি, উপজেলা চেয়ারম্যান, তারপরে হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এরা যদি মনে করেন কোথাও যাওয়ার সময় একটা দুটো করে শুধু খালি গাছের চারা নিয়ে যাবে। মনে করেন যে উপজেলা চেয়ারম্যান আছে, যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে, তাকে কিন্তু দেখা যাচ্ছে গাছ হাতে করে নিতে হবে না, সে শুধু বলবে এই দুই তিনটে গাছ হাতে করে নিয়ে চল। এতে কি হবে, সে যেই জায়গাটা যাবে সেই জায়গায় একটা দুটো করে গাছ লাগাইতেছে, কারণ ওই জায়গা তার কিন্তু দেখা যাচ্ছে কিছু লোকজন থাকে, তার নিজস্ব লোকজন, তাদেরকে শুধু খালি বলবে এই তোরা এই গাছটার যত্ন নিস। একদিক তো তার একটা হলো ভালো কাজ হয়ে যেতেছে, আবার দ্বিতীয় কথা হতেছে তার জনপ্রিয়তারা কিন্তু কমতেছে না, জনপ্রিয়তারা কিন্তু বাড়তেছে। আহ, কিন্তু কথা হচ্ছে এই কাজটা কেন করতেছে না এটা আমার জানা নাই। আমার ইচ্ছা আছে যে প্রত্যেকটা চেয়ারম্যান মেম্বারদের বাড়ি বাড়িতে যাওয়া, তাদেরকে অনুরোধ করা, ভাইরে আপনারা দেখা যেতেছে বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন বক্তব্য দেন মানুষের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য, তখন যদি গাছ লাগানোর ব্যাপারে দুই চারটা কথা বলতেন, তাহলে একদিকে আপনি দেখা যাচ্ছে বক্তব্যটাও গুরুত্বপূর্ণ হলো, আবার একটা ভালো কাজও হয়ে গেল তাৎক্ষণিকভাবে। আবার এটা আর একটা মনে হয়, মনে করেন আমরা তো দেখা যেতেছে যারা গ্রাম পর্যায়ের মানুষ, তারা দেখা যেতেছে যে গুরু ভক্ত বেশি। প্রত্যেক বেশিরভাগই মানুষেরই দেখা যেতেছে আপনার পীর ধরা আছে, পীর মুর্শিদ বা হুজুর যাই বলেন। মনে করেন আম, এই হুজুর সাহেব যদি দেখা যেতে যে এলাকায় বক্তব্য দিতে যাবে, সেই বক্তব্য সময় যদি সে যদি শুধু খালি একবার বলে যে আজকের এই মজলিস যে স্মরণীয় করে রাখার জন্য যারা আমার অনুসারী আছো, যারা আমাকে ভালোবাসো, তারা প্রত্যেকে একটা করে ফলের গাছ রোপণ করবা আমার এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য, তাহলে আমার কাছে মনে হয় একদিনে হাজার হাজার গাছ লাগানো হয়ে যেতে হবে। আমি অত দূর পর্যন্ত যাইতে পারবো কেনা সন্দেহ আছে, কিন্তু আমি আম, চেষ্টা করব, বা আমার এই কথাটা মেসেজ যারা শুনতেছেন তারাও তার জায়গা থেকে চেষ্টা করবেন, যারা প্রভাবশালী আছে, যারা জনপ্রিয় আছে, তাদের মুখ থেকে যদি দেখা যেতেছে একটা দুইটা এই ধরনের কাজের কথা যদি বলা যায়, বা তারা নিজেরাও যদি করে, তাহলে এটা একটা বড় ধরনের একটা প্রভাব বিস্তার করবে সমাজে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।